আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অফ পেকুয়া। তোমরা বাংলাদেশের চিত্র পাল্টে দিয়েছো। এই যে প্যান্ডেলের পিছনে এখানকার 3 গুণ মানুষ, ওখানে এলইডি আছে, ওখানে বসে দেখো, কেউ কাউকে ধাক্কা দিবে না, আল্লাহর ওয়াস্তে শেষ। আর বলবো না। প্রায় দীর্ঘ 5 বছর পর যে তাফসীরুল কোরআনের প্রোগ্রাম দিয়ে এবছর আমরা প্রোগ্রাম শুরু করছি, সেই প্রোগ্রামে আপনারা জয়েন করেছেন। আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই আমার প্রিয় সাংবাদিক বন্ধুদের, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইউটিউবার ভাইদের। আজকে এই প্রোগ্রামের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল পুলিশ বাহিনী, বিডিআর বাহিনী, তারপরে র্যাব, দেশপ্রেমিক সেনাবাহিনী এবং পেকুয়ার ভলান্টিয়ার্স ভাইয়েরা, যারা যেভাবে আজকের প্রোগ্রামকে সার্থক করার জন্য আপনারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, মেধা দিয়েছেন, উপস্থিত হয়ে প্রোগ্রামকে সার্থক করেছেন, আমি সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করতে চাই। সম্মানিত ভাইয়েরা, আমাদের সময় হাতে খুব কম। বড় তাফসিল প্রোগ্রামগুলোর সবচেয়ে বড় ক্রাইসিস বা প্রবলেম হচ্ছে এখানে শোডাউন থাকে বেশি, ইউটিউবার থাকে বেশি, নিউজ কাভারেজ বেশি, কিন্তু মন খুলে, প্রাণ খুলে, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশে কথা বলার যে সুযোগ, সেটা হয়ে ওঠে না। কিন্তু আমরা একটু কষ্ট করলে, একটু স্যাক্রিফাইস করলে এটা সম্ভব। আমি শুরুতে হাত জোর করে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে চুপ থাকতে বলেছি। কোনো ভলান্টিয়ার্স আপনাকে বলবে না, একজন আরেকজনকে বলবে না, একে অন্যকে বলার দরকার নাই, থামো, সরো, জায়গা নাই, কিছু বলার দরকার নাই। শুধু চুপ থাকতে হবে মেহেরবানি করে কয়েকটা মিনিট। আল্লাহর ওয়াস্তে যদি মেহেরবানি করে চুপ থাকতে পারেন, কয়েকটা কথা শেয়ার। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করার পরে যদি এটা ভায়োলেট করেন, জবাব দিতে হবে আল্লাহর কাছে। খবরদার, আল্লাহর ওয়াস্তে বলেছি। একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি, তারা তার চেয়ে বেশি ভাবে। কথা বুঝতেছেন না? আরো ভেঙে বলতে হবে। আমরা আমাদের দেশ নিয়ে যত উদ্বিগ্ন, এদের আরো টেনশন বেশি। বলেন, আমাদের দেশে শান্তি আছে না নাই? আমরা হিন্দু মুসলিমে কখনো দাঙ্গা লাগে? আসতে বলেন, কেন লাগে? ওদের পূজা পর্বণে আমাদের মাদ্রাসার ছেলেরা যে পাহারা দেয়, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের তাফসির মাহফিলের সময় ওরা ডিস্টার্ব করে, ঢোল বাজায় না। ওদের পূজা পর্বণের সময় আমাদের তাফসির মাহফিলের ডেট হলে আমরা চেঞ্জ করে দেই। সুবহানাল্লাহ, কি সাম্প্রদায়িক সম্প্রীতির রোল মডেল। আর ওই বাংলাদেশের ব্যাপারে তারা অনেক ডিস ইনফরমেশন ছড়াচ্ছিল। ভারতের অনেকগুলো গণমাধ্যম, আমি জেনারেলাইজ করব না, আমাদের প্রতিবেশী দেশের সব গণমাধ্যমকে আমি দোষ দিতে চাই না, অনেকগুলো গণমাধ্যম তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে। ডিস ইনফরমেশন আর মিস ইনফরমেশনের পার্থক্য আছে। মিস ইনফরমেশন না জেনে ভুল বুঝে একটা মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে দেয়া, এটার ক্ষমা আছে, এটার কি আছে? আর ডিস ইনফরমেশন মানে ইচ্ছা করে, প্ল্যান করে, ম্যাপ করে, ছক এঁকে মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? আওয়াজ করে বলেন, ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। গত মাসের ভয়েস অফ আমেরিকার রিপোর্ট, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা, মুসলিম রিপোর্ট নাকি? মুসলিম জরিপ, ভয়েস অফ আমেরিকা। কথা বুঝে নাই বোধহয়। ভয়েস অফ আমেরিকা কি আমাদের রিপোর্ট? না, ভয়েস অফ আমেরিকার জরিপ, বাংলাদেশে সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে ভালো নিরাপত্তা পাচ্ছে। শুধু এখানেই শেষ না, সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে, এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। মাইক্রোসফট তো মুসলমানরা চালায় না? কথা বুঝে নাই বোধহয়। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। আমাদের ল্যান্ড তাদের ল্যান্ড, পাশাপাশি। আমরা চাই তারাও সুখে থাক, আমরাও সুখে থাকি, ঠিক কিনা? কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। ভারত যদি বন্ধুত্ব উপহার দেয়, আমরাও বন্ধুত্ব দিব। কি বলেন? তারা যদি বন্ধু সুলভ আচরণ করে, আমরাও বন্ধুত্ব উপহার দেব। কারণ
আমাদের পররাষ্ট্র নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আলহামদুলিল্লাহ বলেন, কত চমৎকার পলিসি আমাদের। আমরা নির্বিবাদী, আমরা বাংলাদেশিরা শান্তিকামী, উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্র নীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আমার ভাইয়েরা, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়, লাউড অ্যান্ড ক্লিয়ার। ভারত যদি বন্ধুত্ব দেখায়, বন্ধুত্ব পাবে। কিন্তু ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। তাহলে এই যে তারা বলেছে এদেশে সংখ্যালঘুরা কষ্টে আছে, দুঃখে আছে, এটা কি ঠিক? বলেন, এটা কি ঠিক? না, তারা ডিস ইনফরমেশন শেয়ার করেছে, এটা ঠিক নয়। আমার প্রতিবেশী বন্ধু রাষ্ট্রকে বলবো, আপনারা এটা করবেন না, এটা করবেন না। আমরা শান্তিতে আছি, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। এই যে চিটাগাংয়ের অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে, চিল্লায় বলেন ঠিক কিনা? আমাদের নেতা আমাদেরকে ডেকেছে, আমরা শান্ত থেকেছি। আমরা শান্ত থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। তাই আজকের আলোচনার ছোট্ট একটা টপিক আমি শিরোনাম ঠিক করেছি, আমাদের জীবনে, সমাজ জীবনে, ধর্মীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব। এবার আওয়াজ করে পেকুয়ার ভাইয়েরা বলেন, আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সে নির্দেশনাই দিচ্ছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون الله أكبر পড়েন। আল্লাহ বললেন, ও গোলামেরা শোনো, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ও আমার গোলামেরা সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। আল্লাহর রশি হলো ইসলাম, আল্লাহর রশি হলো কোরআন। আল্লাহ বললেন কোরআনকে আঁকড়ে ধরো, ইসলামকে আঁকড়ে ধরো। একা একা আঁকড়ে ধরলে চলবে না, জামিআ, সবাই মিলে আঁকড়ে ধরো। এই আদেশটা আমাদের জন্য দান করেছেন কে? আল্লাহ তাআলার নির্দেশ, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো। হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। হাবলুল্লাহ মানে কি? রশি। এই হাবলুল্লাহ আল্লাহর রশি বা আল্লাহর রজ্জু দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলাম। আরো কয়েক মিনিট কথা বলে আমরা শেষ করব। আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে বলার পরেও এরকম বিশৃঙ্খলা করা মোটেও কাম্য নয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে, এই শব্দটা কতবার ইউজ করেছি আমি, আল্লাহর ওয়াস্তে। আপনার বুক কাঁপে না? হ্যাঁ, ভয় হয় না আল্লাহর? একটু থামেন, একটু থামেন, মেহেরবানি করে, মেহেরবানি করে। এই তো, হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে প্রিয় ভাইয়েরা, ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে। আদেশটা কার? একটু আওয়াজ করবেন। ঐক্যবদ্ধ জীবনযাপন করতে হবে, আদেশটা কার? আমাদের আগে যে সমস্ত জাতিগোষ্ঠী ধ্বংস হয়েছে বিভেদের কারণে হয়েছে। বিশ্বনবী বলেন, বুখারীর বর্ণনা, ফাইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম কাসরাতু মাসাইলিহিম ওয়া ইখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম। তোমাদের আগে ইহুদি নাসারারা যারা ধ্বংস হয়েছে, আমার গজবে উপনীত হয়েছে, দুইটা কারণ ছিল। নাম্বার 1, কাসরাতু মাসাইলিহিম, বেশি প্রশ্ন করত, প্রয়োজনে অপ্রয়োজনে নবীরে প্রশ্ন করে আটকাইতে চাইতো, এরকম ডাকাত ছিল তারা। 2 নাম্বার কারণ, ওয়াখতিলাফুহুম আলা আম্বিয়াইহিম, ইখতিলাফ করার কারণে, বিভেদের কারণে, পারস্পরিক বিরোধে জড়ানোর কারণে তারা ধ্বংস হয়েছে। এখন বলেন, আমরা কি আল্লাহর গজব চাই? আমরাও কি তাদের মতো ধ্বংস হতে চাই? এজন্য আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 105 নম্বর আয়াতে বললেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বাইয়িনাত ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম। খবরদার, প্রমাণ পাওয়ার পরেও, দলিল নাজিল হওয়ার পরেও যারা বিরোধ করেছে, ইখতিলাফ করেছে, বিচ্ছিন্ন হয়েছে, খবরদার তোমরা তাদের মতো হয়ো না। যদি তাদের মতো হও তাহলে জেনে রাখো, ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য আমি মর্মন্তুদ শাস্তি প্রস্তুত করে রেখেছি। পেকুয়ার ভাইরা, এটা তো আমার ওয়ার্ম আপ প্রোগ্রাম, আমার
বিভাগীয় প্রোগ্রাম হচ্ছে 8 বিভাগে 8টা। কয়টা? এটা কেন নিলাম? নেয়ামতুল্লাহ নিজামীর জ্বালা থেকে বাঁচার জন্য নিলাম। ওর জ্বালাতনে ও পারে না মালয়েশিয়া থেকে আমরা টেনে নিয়ে আস, চার্টার ফ্লাইট ভাড়া করে পারে না নিয়ে আস। এমন কোনো মাধ্যম নাই, এমন কোনো ওয়ে নাই, সে ধরে নাই। আর তার কাছে আমার কাছে তার দাবিও আছে, কারণ এর আগে 2-3 বার আসার কথা ছিল, কয়েকবার এসে এসে ফিরে গেছি, অনুমতি হয় নাই। এখন দাবার গুটি পাল্টে গেছে, দাবার গুটি পাল্টে গেছে। এক মাঘে শীত যায় না, কিন্তু আমরা স্মরণে রাখি না, ভুলে যাই। এটাই বড় আফসোস প্রিয় ভাইরা। তো এটা ওয়ার্ম আপ প্রোগ্রাম, এটা ওয়ার্ম আপ উদ্বোধনী প্রোগ্রাম, বিভাগীয় প্রোগ্রাম আমার জানুয়ারি থেকে শুরু। তো যা যা করছেন আমার সাথে পেকুয়াতে সব কিন্তু বয়ান দিব, ওই জায়গায় সব বলে দিব পেকুয়াবাসী কি করছে। আমি তো ভাবছি পেকুয়ার জেনারেশন জি আমাকে এমনভাবে রিসিভ করবে, আমার কোনো ব্যাগ পেতে হবে না, কষ্ট পেতে হবে না। আমাকে স্মার্টলি তারা স্টেজে রিসিভ করবে, স্মার্টলি তারা সেফ এন্ট্রি সেফ এক্সিট দিবে। তো বাস্তবে তো উল্টা, একেবারে উল্টা। আমি জানি জায়গা নাই, ওই যে দেখছেন উত্তর রেডিয়াস। আমি জানি যে ধারণ ক্ষমতার অনেক বেশি লোক হয়ে গেছে, এটা আমি জানি। ভালোবাসা কোনো আইন কানুন দিয়ে মাপা যায় না, এটা আমি জানি। এটা যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এটাও আমি বুঝি। ভালোবাসাকে আটকায় রাখা যায় না। এটা যে ভালোবাসার অগ্নি স্ফুলিঙ্গ, এটারে কোনো কিছু দিয়ে দামায় রাখা যাবে না, এটা আমি টের পাই। এজন্যই মনকে বুঝতে যেটা ভালোবাসা। মেহেরবানি করে অল্প কয়েকটা মিনিট একটু সুশৃঙ্খল আমার সাথে থাকতে হবে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। প্রিয় ভাইরা, তাহলে আমরা ঐক্যবদ্ধ জীবনযাপন করতে চাই, ঠিক কিনা বলেন? এবার বলেন ঐক্যের ভিত্তি কি? আমরা যে ঐক্যবদ্ধ হব কিভাবে? সবাই বলে ঐক্য চাই, ঐক্যবদ্ধ হতে চাই। ঐক্যের ভিত্তি কি বলেন? ঐক্যের ভিত্তি হচ্ছে তাওহীদ। আওয়াজ করে বলতে হবে সবাই, ঐক্যের ভিত্তি কি? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও আমার ভাই, তার জন্য আমার হৃদয়ে দরদ, মায়ামাখা দরদ, ভালোবাসা আছে না নাই? তাওহীদ। এই মুসলিম উম্মার ঐক্যের ভিত্তি তাওহীদ। পেকুয়ার ভাইরা মনে রাখেন, মেসেজগুলো মনে রাখেন। মুসলিম উম্মার ইউনিটি, ঐক্য, এটার ভিত্তি হচ্ছে তাওহীদ। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে আমার কি? এজন্য বিষ্ণুই বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান মিন কলবিহি, অন্তর থেকে যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কই যাবে? জান্নাতি হয়ে যাবে। তো এখন আমার সব ভাই যারাই লা ইলাহা পড়ছে জান্নাতে যাক, চাই কি চাই না? নাকি আপনি শুধু একাই জান্নাতে যেতে চান? একাই যেতে চান? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। সবাই বলেন জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। আমাদের জান্নাতের দল ভারী হোক, আমরা চাই কি চাই না? যেই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই আমার ভাই, সে জান্নাতে যাক, এটাও আমি চাই, ঠিক কিনা? নাকি সবাইরে জাহান্নামে পাঠাইয়া খালি আপনি জান্নাতে ঢুকবেন? আচ্ছা বলেন, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে আপনার? আকল খাটান। সব জাহান্নামে গেছে, যান। এ কাফের, ও জালেম, ও নাস্তিক, সব গেছে জাহান্নামে, আপনি একা জান্নাতে, ওই জান্নাতে ভাল লাগবে? জান্নাতে আমি একা যেতে চাই না, আমার জান্নাতের দলকে আমি ভারী করতে চাই। চিল্লায়া বলো ঠিক কিনা? যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তারা আমার ভাই। বিশ্বনবী এই কথাটার আরো চমৎকার ব্যাখ্যা করেছেন। তিনি বলেন মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি যিম্মাতিহি। বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন। তিনি বললেন মান সাল্লা সালাতানা, যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলারে কিবলা মানে, ওয়াকালা যাবিহাতানা, আমাদের জবাই করা পশু খায়, ফাযালিকাল মুসলিম, সেই মুসলমান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া হবান, বাইতুল্লাহ এক। আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লাহ কয়টা?
বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই মিলে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। একসাথে আমাদের প্রভু এক, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মাশাআল্লাহ এখন অনেক শান্ত হয়েছে। বলেন আমরা কয় উম্মাহ? এই যে শাহাদাত সাব্বাবা আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? আওয়াজ করে বলো আমরা কয় উম্মাহ? মাশাআল্লাহ আমরা এক উম্মাহ, এক উম্মাহ আমরা। খবরদার, গোটা বিশ্ব আমাদের এই আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মাহ। শুধু আমরা এক উম্মাই না, আমরা এসেছি এক উৎস থেকে। কয় উৎস? ফ্রম অ্যাডাম এন্ড ইভ, আদম এবং হাওয়া, উনার সন্তান আমরা। তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার ছেলে মেয়ে থেকে আমি। তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ। চিল্লায় বলেন ঠিক কিনা? এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয়, কি বলেন? কারণ আদি পিতাকে সবাই বলে না, আদি পিতাকে, আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম। তার মানে ব্যাটারি ফিউজ হয়ে গেছে, পেকুয়ার পোলাপানদের গলায় আওয়াজ নাই। ব্যাটারি চার্জ দিতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না না না, ইয়ে হয় নাই, ফিউজ হয় নাই। ওই বেঙ্গলের ভাষার মধ্যে ঢিল মারলে যা হয় এরকম হয়েছে আর কি। খেপায় তুলছে আমি। ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে। আমরা এই পেকুয়ার ময়দান থেকে ফিলিস্তিনের সাথে, আমার ভাইদের সাথে আমরা সংহতি প্রকাশ করছি। আমরা মুষ্টিবদ্ধ হাতকে উপরের দিকে করে আওয়াজ করে আমার সাথে সাথে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা। একজন ভাই আমরা বাকি থাকবো না। হাত উঁচু করে প্যান্ডেলের সামনে পেছনে আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ করে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা। আওয়াজ তুলে পড়ুন ফ্রি ফ্রি আল আকসা, ফ্রি ফ্রি আল আকসা। Palestine will be free from the river to the sea. Palestine will be free. Free free Al Aqsa. আল্লাহ আমার আল আকসার ভাইদেরকে মুক্ত করুক। মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি, ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দাও। আওয়াজ তুলে, হৃদয় থেকে আওয়াজ তুলে পড়ুন আমিন। আমরা এক উম্মাহ, এক উৎস থেকে এসেছি। আমরা এক দেহ। আমরা কি? এক দেহ এক প্রাণ। তাহলে আমরা এক উম্মাহ, এক উৎস, এক দেহ এক প্রাণ। এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি? বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে, সম্পর্ক কেমন শুনে নাও। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাদুহু বাদা। মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো, প্রাচীরের মতো, যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক, যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন, ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক। পড়েন সুবহানাল্লাহ। হৃদয় ঠান্ডা লাগে না? আমি বলতে যেই তো আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা যে ভাই ভাই, আমাদের সম্পর্কটা কেমন? বিষ্ণু বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক, তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন। এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো, সীসা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন। একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট, ওয়ান পার্ট স্ট্রেংথেন দ্য আদার পার্ট, তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি, সহযোগিতার হাত বাড়িয়ে দেই। বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন। উদাহরণ কি দিলেন? ওয়াশাব্বাকা বাইনা আসাবিহি। আমার আঙ্গুলগুলো দেখতেছেন? এদিকে কয় আঙ্গুল?
এদিকে কয় আঙ্গুল? মোট কয় আঙ্গুল? বিশ্বনবী বলেন ওয়াসাব্বাকা বাইনা আসাবিহি, এই ডান হাতের 5 আঙ্গুল বাম হাতের 5 আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত, ঢুকা এরকম চাপ মারেন। এবার দেখেন মজবুত কিনা। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বললেন ডান হাতের 5 আঙ্গুল বা হাতের 5 আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত, মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত। পড়েন সুবহানাল্লাহ। এরকম 5 আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন, এরকম মজবুত। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা ওয়া শাব্বাকা বাইনা আসাবিহি। তাহলে আমরা এক উম্মাহ, আমরা এক উৎস থেকে এসেছি, আমরা এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্ক বড় মজবুত। এবার আল্লাহরে বললাম, আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন। আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন, নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক। কি সম্পর্ক? ফিল করে না, এই জন্য মুখ দিয়ে বেরোয় না। ভাই ভাই। তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে যে ঢিল মারলা, পানি মারলা, আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো। আমরা ভাই ভাই, কিন্তু তাবলীগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়, এমন নজির এই দেশে আছে না নাই? কি করে পারলে তুমি? হ্যাঁ, দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে? আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই। আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব, এক উম্মাহ, এক দেহ এক প্রাণ, আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন। রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় যদি পরিস্থিতি কখনো এমনও হয় শিরকের আড্ডাখানা, আপনি ঐক্য প্রতিষ্ঠার জন্য, ঐক্য রক্ষার জন্য তাও শুধু তাওহীদের দাওয়াত দিবেন, ওইখানে আক্রমণ করবেন না। এটা কোরআনের নীতি। কথা বুঝতে পেরেছেন? সামনে শিরকের কি কথা কয় না, শিরকের কি আড্ডাখানা, আখড়া। কিন্তু ঐক্য বজায় রাখার জন্য, গৃহযুদ্ধ এড়ানোর জন্য আপনি শুধু এটা যে শিরক, এটা হারাম, এটা থেকে তোমরা বেঁচে থাকো, শুধু দাওয়াত দিবেন, আপনি আক্রমণ করবেন না। এটা কোরআনের বিধান। সুবহানাল্লাহ কইবেন না? তো এই চমৎকার ঘটনাগুলো আপনারা শোনাইতে পারবো এরকম বিশৃঙ্খলা করলে? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। সুবহানাল্লাহ পড়েন। আওয়াজ তুলে সবাই বলেন সুবহানাল্লাহ। এখন বনি ইসরাইল হচ্ছে পৃথিবীর সবচেয়ে গোয়ার জাতি। তারা বলে মুসা তুমি যে আল্লাহর সাথে কথা বলো আমরা তো দেখি না, তুমি যে কথা বলো আমরা তো শুনি না, তো কি করতে হবে? বনি ইসরাইল বলে আমাদের মধ্য থেকে 70 জন নিয়ে যাইতে হবে তুর পাহাড়ে। ওরা আয়েশা যদি কয় হয় আমরা শুনছি, তাহলে বিশ্বাস করব। কত বড় ডাকাত দেখছেন বনি ইসরাইল। এদের চেয়ে গোয়ার জাতি নাই। এত গোয়ার তুমি করেছে মুসা আলাইহিস সালামের সাথে। তুমি যে আল্লাহর সাথে কথা বলে আমরা তো দেখি, কি করব? 70 জন আমাদের বন্ধু বান্ধব যে যদি দেখে, তারা বললে ওকে আস, 70 জন আস। 70 জন নিয়ে গেল। মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামকে খেলাফা দিয়ে গেলেন, আল্লাহ ওনাকে নবী বানালেন। মুসা আলাইহিস সালাম বললেন হারুন খবরদার, বনি ইসরাইলের মধ্যে তাওহীদের বাণী প্রচার করবা, ঐক্য ধরে রাখবা, বিচ্ছিন্ন হতে দিবা না। চলে গেছে। এইদিকে বনি ইসরাইলের এক দুষ্ট লোক ছিল, নাম সামিরি। কি নাম? সামিরি। সে সবাইরে বলল তোমাদের স্বর্ণগুলো ফালাও। স্বর্ণগুলো ফেললো, বনি ইসরাইলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো। গোবৎস। কিসের বাচ্চা? দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম। গোবৎস পূজা, গরুর বাচ্চার পূজা কিভাবে। সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিবরাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন, ওই ফেরেশতার পায়ের নিচের একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে দিছিল। সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই দিছে ভেলকি দেওয়ার জন্য। স্বর্ণ দিয়ে বানানো গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুঁড়ে দেয়া হলো, এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ আসতেছে। কি আসতেছে? সবাই তো অবাক। সামিরি বলে আরে তোমরা যে 70 জন দিয়ে মুসা আলাইহিস সালামরে পাঠাইছো, ওইদিকে এত ঘুরতেছে, আল্লাহরে খুঁজে পায় না, আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে। নাউজুবিল্লাহ বলবেন না? তোমরা যে 70 জন দিয়ে পাঠাইলা, 70 জন নিয়ে মুসা আলাইহিস সালাম খালি ঘুরতেছে, আল্লাহরে পায় না, এর ভিতরে সেজদা দাও। এই সেজদা দিয়ে গেল। আল্লাহর নবী হারুন আলাইহিস সালাম বললেন খবরদার, এটা সুস্পষ্ট শিরক। আল্লাহ সব গুনাহ মাফ করে, শিরকের গুনাহ মাফ করে না। খবরদার তোমরা থামো। কে শোনে কার কথা? এই যে যেমন এখন আপনারা আমার কথা শুনতেছেন না? শুনতেছেন? হারুন আলাইহিস সালাম বললেন খবরদার, এই শিরকি কাজে
তোমরা সংযুক্ত হয়েও না, তোমাদেরকে কি মনে নাই আমার ভাই মুসা আলাইহিস সালাম কি বলছে? আল্লাহ শিরক মাফ করে না, খবরদার শিরক করো না, আল্লাহরে ভয় করো। হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন শিরক করো না, আল্লাহরে ভয় করো। শুধু এতটুকুই তিনি বুঝালেন, দাওয়াতি কাজ পালন করলেন, কিন্তু প্রতিরোধ করেন নাই, সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই, বাধা দেন নাই, কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে। উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি, আক্রমণ করি, ওরাও আমারে আক্রমণ করবে, ব্লাডশিট হবে, রক্তপাত, এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না। সুবহানাল্লাহ কইবেন না? এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছেন। তিনি ভাবলেন আমি দাওয়াতি কাজটাই করি, এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি, কিন্তু প্রতিরোধ না করি। আমি যদি ঐক্য ধরে রাখতে পারি, বাকিটা আমার ভাই সামলে নেবে। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালাম প্রতিরোধ করলেন না, বনি ইসরায়েলের মধ্যে গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কায় প্রতিরোধ করলেন না, আক্রমণ করলেন না, শুধু দাওয়াত দিলেন। ইন দ্য মিন টাইম মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলে যখন ফিরে আসলেন, দেখলেন বনি ইসরায়েলের অধিকাংশ লোক মুশরিক হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, রেগে প্রথমে বনি ইসরায়েলদেরকে অ্যাটাক না করে ভাইয়ের দাড়ি ধরলেন। হারুন আলাইহিস সালামের দাড়ি আর চুল, মেজাজি নবী ছিলেন। হারুন তুমি কি করলা? তোমার কি দায়িত্ব দিয়ে গেলাম, তুমি কি করলা? তুমি থাকতে বনি ইসরায়েল কেমন করে শিরকের কাজে নিমজ্জিত হয়ে যায়? সাইয়েদনা হারুন আলাইহিস সালাম বললেন ইন্নী, কোরআন সাক্ষী, কোরআন থেকে কোট করছি, ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল ওয়া লাম তারকুব কওলি। ও আমার ভাই, আমার দাড়ি ধরবেন না, আমার মারবেন না, আমি ভয় করেছি, আমি ভয় পেয়েছি, না জানি আপনি বলেন তুমি কেন খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বনি ইসরাঈল, আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না, কেন মারামারি হলো, কেন রক্তপাত হলো, তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম? আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই? আমি যে বলছি তাওহীদের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা, আমার কথা কি শোনো নাই? আপনি আমারে ধমকাবেন, এই জন্য আমি প্রতিরোধ করি নাই, আক্রমণ করি নাই, গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। ঐক্য ধরে রেখেছেন। মুসা আলাইহিস সালাম মুহূর্তেই সামিরীকে আক্রমণ করলেন, অ্যাটাক করলেন, শাস্তি দিলেন। মুহূর্তেই ওই গোবৎস গরুর বাছুরকে ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন। পুরো বনি ইসরায়েলকে আবার তাওহীদের উপর প্রতিষ্ঠিত করলেন। পড়েন সুবহানাল্লাহ। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের লিডার, উনি যে আমাদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে, ওনার আহ্বানে আমাদের সাড়া দেওয়ার দরকার আছে না নাই? রাজনীতিবিদদের যে ডাকছে খুশি লাগে না আপনার? আলেমদের ডাকছে খুশি লাগে নাই? আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। সবাইকে ডেকেছে, ঐক্যবদ্ধ করেছে। আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ জীবন চাই, আমরা আর কাদা ছড়াছড়ি করতে চাই না। রাজি আছেন সবাই? এখন আমরা যদি ঐক্য নষ্ট করি, আমাদের কি কি সমস্যা, কি ক্ষতি, কি কুফল? অনৈক্যের কুফল কি? কয়েকটা কুফলের কথা বলে শেষ করব। প্রিয় ভাইরা, হোয়াট আর দ্য ড্রব্যাকস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ডিভিশন, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ডিভিশন ইন দ্য সোসাইটি, ডিসইউনিটি। আমরা যদি বিচ্ছিন্ন হই, একে অপরের যদি মারামারি করি, একজন যদি আরেকজনের কাফের ফতোয়া দেয়, আমাদের কি ক্ষতি? শুনবেন? কথা কয় না, শুনবেন? এক নাম্বার ক্ষতি হচ্ছে, আমরা যদি বিচ্ছিন্ন হই, আমাদের শক্তি কমে যাবে, আমাদের পাওয়ার আমরা হারাবো। আমাদের কি হারাবো? পাওয়ার। মনে রাখবেন, যখন আমি একা থাকি তখন আমি ব্যক্তি, যখন আমরা সবাই মিলি তখন আমরা শক্তি। এই শক্তি নিয়ে আমাদের সামনে এগিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আমরা যদি বিরোধে, নিজেরা বিরোধে লিপ্ত হই, আমাদের ক্ষমতা, পাওয়ার ছুটে যাবে। আমরা এই পাওয়ার হারাতে চাই না, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন ঠিক তাই বললেন। রব্বুল আলামিন বললেন, খবরদার, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, কিন্তু খবরদার নিজেরা বিরোধে লিপ্ত হয়ো না, নিজেরা মারামারি করো না, তাহলে তোমাদের শক্তি কমায় দিবে কে? ফাতাফশালু, তোমরা সাহস হারাবা, ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি কমে যাবে, পাওয়ার কমে যাবে। তাহলে আমরা যদি নিজেরা মারামারি করি, আমরা নিজেরা যদি বিচ্ছিন্নতায় লিপ্ত হই, আমরা যদি মতানৈক্য করি, তাহলে আমাদের শক্তি কমে যাবে। 2 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমরা নিজেরা বিরোধে লিপ্ত হলে অন্যরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে সুবিধা হয়। কথা বুঝেন নাই? আমরা যদি বিরোধে লিপ্ত হই, তাহলে পরাশক্তিগুলোর সুবিধা, তখন আমাদের কাউকে দিতে হবে ট্রানজিট, কাউকে দিতে হবে সেন্ট মার্টিন, কাউকে দিতে হবে দেশের অর্ধেক। চিল্লায় বলো ঠিক কিনা?
নিজেরা নিজেদের প্রবলেম সলভ করার ক্যাপাসিটি আমাদের আর থাকবে না। আমরা যদি বিরোধে জড়াই, আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা, আমরা বিরোধ করব না, আমরা বিচ্ছিন্ন হব না। নিজেরা নিজেরা বিরোধে জড়ালে পরাশক্তিগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। তখন ভারতের পিছনে দৌড়াতে দৌড়াতে, আমেরিকার পিছনে দৌড়াতে দৌড়াতে আমাদের জুতার তলা ক্ষয় হইয়া যাইবে। নিজেরা নিজেদের প্রবলেম সলভ করা যাবে না। এই বিরোধকে থামাতে পারতাম, বাংলাদেশ আজকে যেখানে আছে তার কমপক্ষে 50 গুণ সামনে থাকতো। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার ক্ষতি হচ্ছে আমাদের পাওয়ার লেস হয়ে যায়, আমরা দুর্বল হই যদি আমরা বিরোধ করি। 2 নাম্বার হচ্ছে পরাশক্তিগুলোর সুবিধা নেয়। 3 নাম্বার হচ্ছে আমাদের উন্নয়ন, দেশের উন্নতি, অগ্রগতি এটা স্থবির হয়ে যায়, এটা বাধাগ্রস্ত হয়। প্রিয় ভাইরা, ইউনিটি, ঐক্য হচ্ছে একটা দেশের উন্নয়নের মূল ভিত্তি। 2 জন কইছে ঠিক, এদিকে এখন কয়েকজন কইছে ঠিক। ঐক্য হচ্ছে একটা দেশের, জাতীয় ঐক্য হচ্ছে কোন দেশের উন্নয়ন অগ্রগতির মূল ভিত্তি। ঠিক কিনা বলেন? এই যে আমি বিনয়ের সাথে আলেম সমাজকে জাতীয় ঐক্যের আহ্বান জানালাম, এটার সাথে আপনারা সংহতি প্রকাশ করেছেন? বিনয়ের সাথে আজকের এই পেকুয়ার ময়দান থেকে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে জাতীয় ঐক্যের আহ্বান জানাই, আপনারা সংহতি প্রকাশ করেছেন? এখন এটা রোড ম্যাপ কি, কিভাবে আমরা ঐক্য প্রক্রিয়াতে এগিয়ে যাব? শেষ কথা বলি, একেবারে সহজ। আমাদের ওলামা মাশায়েখদেরকে, আমার মাথার তাজ, তাদেরকে আমরা বলি, এই যে আমরা ঐক্যবদ্ধ হই নাই, আমরা কি বড় কিছু অর্জন করে ফেলছি? বলেন, আমরা কি খুব পাওয়ার সম্মানের জায়গায় আছি? খুব স্ট্রেংথের জায়গায় আছি? তো কিছুই তো নাই। আপনি ঐক্যবদ্ধ হইলে সমস্যা কোথায়? এমন তো না ঐক্যবদ্ধ না হওয়ার কারণে এতদিন আপনার অনেক কিছু ছিল, ঐক্যবদ্ধ হলে আপনি হারাবেন, এমন তো না। তো কিছুই যেহেতু আপনার নাই, আমার নাই, ঐক্যবদ্ধ হলে আমরা সমস্যা কোথায়? ঐক্যবদ্ধ হয়েই দেখি না, ঠিক কিনা? ঐক্যবদ্ধ হওয়ার 2টা ওয়ে। রাজনৈতিক ঐক্য কিভাবে হবে? রাজনৈতিক সম্মানিত নেতারা ঠিক করবেন। আলেমরা কিভাবে ঐক্যবদ্ধ হবেন? শেষ কথা বলে শেষ করছি, খুব গুরুত্বপূর্ণ, দিস ইজ দ্য পাঞ্চিং লাইন। এদিকে তাকান। ঐক্য হবে 2টা পদ্ধতিতে। একটা হচ্ছে কমন গ্রাউন্ড নিয়ে, বেসড অন কমন গ্রাউন্ড। যেমন ধরেন, আমরা নামাজ কায়েম করতে চাই, জামাত ইসলাম এই কথার উপর একমত আছে না নাই? নামাজ কায়েম হোক, একমত না জামাত ইসলাম? হেফাজত একমত না? ইসলামী আন্দোলন একমত না? তাবলীগের ভাইয়েরা একমত না? পীরের মুরিদেরা একমত না? আপামর তাওহীদি মুসলিম জনতা একমত না? তাহলে নামাজ কায়েম করতে হবে, নামাজ কায়েম করতে হবে এই কমন গ্রাউন্ডে আমরা সবাই একমত, ঠিক কিনা? যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? কথা নাই, কথা নাই। যাকাত আদায় করতে হবে, সবাই একমত, ঠিক কিনা? নারীদের পর্দা করতে হবে, শালীন পোশাক পরতে হবে, একমত সবাই, ঠিক কিনা? বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই, সবাই একমত, ঠিক কিনা? মেরিটোক্রেসি, মেরিটোক্রেসি, আর কোনো মামা চাচার ফোনে পদ দিলে হবে না, মেধার ভিত্তিতে সবগুলো পদ ঠিক করতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ শাস্তি তার নিশ্চিত করতে হবে, ঠিক কিনা? এই 10টা কমন গ্রাউন্ডকে সামনে রেখে বিশাল জনসমাবেশ করেন সোহরাওয়ার্দীর ময়দানে, সবাই আসেন, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, পীরের মুরিদ, তাবলীগ, খেলাফত মজলিস, সবাই একসাথে হন। তাহলে সবাই জানবে যে এই 10টা বিষয়ে আমরা একমত। বলেন, এই ঐক্যতে আপনার দরবার যাবে? দরবার নষ্ট হবে? আপনার দল নষ্ট হবে? আপনার আকীদা নষ্ট হবে না? আমার মাথার তাজ সম্মানিত ওলামায়ে একরাম, এই 10টা কমন গ্রাউন্ডে যদি এক হন, আপনার আকীদা নষ্ট হবে? আপনার আকীদা আপনার, আমার আকীদা আমার, আপনার দল আপনার, আমার দল আমার, আপনার পলিসি আপনার, আমার পলিসি আমার, কারো কিছু নষ্ট হবে না। কিন্তু যে বিষয়ে আমরা সবাই একমত, এরকম 10টা মৌলিক পয়েন্টে আমরা একমত হতে চাই কি চাই না? একমত হন।